হাওড়া স্টেশনে চলে এসেছি। নিউ জলপাইগুড়ি জংশন স্টেশনে দাঁড়ালো ট্রেনটা। টয়লেট ছাড়াও আমার আর একটা বিষয় অভিযোগ রয়েছে। কি দারুণ খেতে, প্রচণ্ড ঠান্ডা লাগছে এখানে। তোমাদেরকে জানিয়ে রাখি যে আমরা গেছিলাম হচ্ছে 2020 সালের 28শে ডিসেম্বর, আর এসছি হচ্ছে ওখান থেকে 2021 সালে, অর্থাৎ 2020 শেষের দিকে গেছিলাম আমরা, আর 2021 অর্থাৎ নিউ ইয়ারটা আমরা কাটিয়ে এসেছি ওখানে। নিউ ইয়ার কাটিয়ে তারপর 2021 সালে আমরা বাড়িতে ফিরেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আমাদের ট্রেন হচ্ছে হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস। টিমে রয়েছে হচ্ছে রিম্পার ভাই, আর আমার বাবা যাচ্ছে হচ্ছে হাওড়াতে, আমাদের দিয়ে আসতে যাচ্ছে। ঠিক আছে, সবাই হাই করে দাও একটুখানি। তো নাও 1 নম্বর আসছে, তো ওই 3:30টার মধ্যে আমরা চলে যাব। দেন ওখান থেকে আমাদের গাড়ি 6টার দিকে আছে। 6টার দিকে গাড়ি হলে মোটামুটি 12 ঘন্টা তো লাগে। বলেন কি 12 ঘন্টা লাগলে কাল 6টা কি 7টার মধ্যে পৌঁছে যাব নিউ জলপাইগুড়ি স্টেশন। দেন আর একটা কথা বলে রাখি, সেটা এই ইনফরমেশনটা অনেকেই জানে না হয়তো, যে আর একটা যে গাড়ি আছে সেটা সকালের গাড়ি থাকে। এখন এই মুহূর্তে 1 মাস আগেই এই গাড়িটা স্টার্ট হয়েছে, সেটা হচ্ছে ওই আগরতলা এক্সপ্রেস যেটা আছে। এই গাড়িটা খুব ফাঁকা থাকে। যদি তোমরা কেউ হাওড়া থেকে ট্রেন ধরার জন্য করো, তাহলে এই 6টার গাড়িটা ধরতে পারো, সকাল 6টার গাড়িটা। সেই সকাল 6টার গাড়িটা পৌঁছাচ্ছে হচ্ছে মোটামুটি বিকেলের দিকে, মানে 12 ঘন্টা লাগছে আর কি। সেই গাড়িটাতে আমার ভাই যাচ্ছে, আরও টিম রয়েছে। আমরা যাচ্ছি বিকেলের, আর ওরা যাচ্ছে সকালে। আমাদেরটা হচ্ছে হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস, ঠিক আছে, আর ওদেরটা হচ্ছে আগরতলা এক্সপ্রেস। এখন তো 1 নম্বর তো পেরিয়ে গেছে, এখন মোটামুটি দেখতে পাচ্ছ জ্যাম ফ্যাম নেই রাস্তায়। মেনলি আমার পাহাড় সফর যেটা, সেটা হচ্ছে আমরা ফার্স্ট এখান থেকে যাব হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন। দেন ওখান থেকে আরে আপনি কাঁপছেন কেন, গ্যাংটক যাব। আজকে তো 28 তারিখ, 29 তারিখ কালকে, মানে কালকে গিয়ে আমরা পৌঁছাচ্ছি সকালবেলা। কালকে কোথাও যাওয়া হচ্ছে না, পরশু দিনকারে অর্থাৎ 30 তারিখ। 30 তারিখে আমরা যাচ্ছি হচ্ছে গ্যাংটক, ওখানে সাইট সিইং করবো। তারপরে চলে যাচ্ছি হচ্ছে নর্থ সিকিম, মানে বরফের পাহাড়। আস্তে আস্তে তোমাদেরকে বলে দেবো কোথায় কত টাকা খরচ হচ্ছে, দেন কিভাবে যেতে হবে, কোথায় কোথায় যেতে পারো তোমরা, এই জিনিসগুলো তোমাদেরকে আস্তে আস্তে বলে দেবো, দেখতে থাকো। তো গাইজ, এটা হচ্ছে সেই কলকাতার বিখ্যাত ঘড়ি, সবাই তো চেনে সেই ঘড়িটা। এর আগে আমি যখন অষ্টমী ব্লকটাতে গেছিলাম, এই দিকটাতে একটা ঝিল রয়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম, যেটা দারুণ একটা ঝিল, আনএক্সপ্লোর্ড একটা প্লেস। তো এটা তো তোমরা সবাই দেখেইছো, আগের ব্লগেই দেখেছো যে এটা রাত্রিবেলা কতটা সুন্দর লাগে। ঠিক আছে, এই দিকটাতে যারা ফটোগ্রাফি নিয়ে অনেক চর্চা করে, তারা জানে যে এখান থেকে 10 মিনিট লাগে যেতে। একটা ঝিল টাইপের রয়েছে, যেটা দারুণ একটা জায়গা। আমার এর আগের অষ্টমীর 2019-এর অষ্টমীর ব্লগে রয়েছে, 2020-তে না, ঠিক আছে। যারা দেখোনি তারা দেখতে পারো, এই আই বাটনে দেওয়া রয়েছে, দেখতে পারো তারা। হাওড়া স্টেশনে চলে এসেছি। দেন এখান থেকে আরেকজন আছে প্রিয়ঙ্কর বলে, ও আর একটা বন্ধু, তো ও আগে চলে এসছে। আমরা এখন হাওড়া স্টেশনে আছি, এই 4 জনে আছি আমরা হাওড়া স্টেশনে।
ও ভিতরে রয়েছে, ওকে আমরা রিসিভ করে দেন ওখানে কটায় ট্রেন কি তারপরে দুজন সবাই মিলে একসাথে আর কি মিট করবো আর কি। আমাদের যে এন্ট্রিটা হবে সেটা হচ্ছে সামনের দিকে, ওকে আগে রিসিভ করে দেন আমাদেরকে ভিতরে এন্ট্রি করতে হবে, কেননা ও অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে রয়েছে। আর আমার বাবাও যেহেতু এসছে তাই জন্য প্ল্যাটফর্ম টিকিটও কাটতে হবে। এই যে প্রিয়ঙ্কর, যার কথা এক্ষুনি বলছিলাম তোমাদেরকে, ঠিক আছে, আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি। দেন ওরাও আগে রয়েছে, সবাই এই যে 3 জনে আগে রয়েছে, আর আমি আর প্রিয়ঙ্কর রয়েছি। আমি আর প্রিয়ঙ্করই বেসিক্যালি একটা ইয়েতেই থাকবো, ঠিক আছে, আর রিম্পার ভাই থাকবে হচ্ছে আলাদা কম্পার্টমেন্টে। দেন এখন আমাদের এখানে ট্রেন এখানে দেখতে হবে কটার সময় কি। এটা হচ্ছে হাওড়া স্টেশনের হালকা ওভারভিউ। এবার একটা হালকা কথা বলি, ঠিক আছে, সেটা হচ্ছে একটু আগে টয়লেটে গেছিলাম। টয়লেটে প্রথম কথা হচ্ছে কোনো লাইট নেই, ঠিক আছে, মানে অডিটোরিয়ামের সিনেমা হলের যেরকম ঢুকলে যেরকম অবস্থা, সবাই এরকম মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ইস্যু করছে। এইটা কি কোনো কথা? টয়লেট ছাড়াও আমার আর একটা বিষয় অভিযোগ রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, আর সামনে ফ্রি লেখা রয়েছে, ঠিক আছে, কিন্তু ভিতরে গেলে টাকা নিচ্ছে সবাইকে। এটা কেন হচ্ছে? হ্যাঁ, লেডিসে টাকা নিচ্ছে, হ্যাঁ, জেন্টসে টাকা নিচ্ছে না। জেন্টসে হচ্ছে মারবে ঠারবে, তাই জন্য টাকা নিচ্ছে না। কিন্তু কেন? এটা কেন হবে? খালি মাল কামামু। হ্যাঁ, কেন? জবাব দাও। মাস্কটা লাগানো জরুরি, তাই জন্য লাগিয়ে নিলাম বেসিক্যালি। তো আমাদের ট্রেন হচ্ছে 8 নম্বরে, হাবড়া, আবার হাবড়া হয়ে যাচ্ছে, বারবার হাবড়া হয়ে যাচ্ছে। হাওড়া ডিব্রুগড় স্পেশাল 8 নম্বরে দিয়েছে। তো 6টার সময় গাড়ি ছাড়বে অ্যাকচুয়ালি। বেসিক্যালি আমাদের S6-এ পড়েছে, S6 এখন S1 S2 বোধহয়, এটা S3 সামনে রয়েছে। সো S6 আরোটা কিছুটা দূর যেতে হবে, দেন S6। এখন বাজে 5:28, 6টার সময় ডিরেক্ট এখান থেকে গাড়ি ছাড়বে। তাই তো S6 লেখা রয়েছে। S6 তো এটা? হ্যাঁ, এটা S6। আচ্ছা, আমাদের তো আরো সামনে। হ্যাঁ, আমরা সামনে গিয়ে দেখি, তারপরে ওখানে লেখা লোকাল প্রথমে আমাদের কত 23, 30, 60, 30 এই এইটা আমাদের 30, 32 তো 30 32। ও ভালো জায়গাটা। এই যে চলে এসেছি আমরা, এখন 30 নম্বর আর 32 নম্বরে উঠতে হবে। তো ট্রেনের মধ্যে এখন বসে রয়েছি, এখনও তো ছাড়েনি, 6টার সময়, এখন 5:40 মতো বাজে। আমি আর প্রিয়ঙ্কা বলছি, আর ওইদিকে রয়েছে রিম্পার ভাই। আমার সিট হচ্ছে এইটা, মানে ওপরেরটা 30 নম্বর, আর ওর সিট হচ্ছে এইটা ওপরেরটা। কিন্তু যদি এখানে যারা আর প্যাসেঞ্জার রয়েছে এই সিটে তারা যদি কম্প্রোমাইজ করে, দেন 4 জনে একসাথে থাকতে পারবো, আড্ডা মারতে পারবো, এটাই হচ্ছে ব্যাপার। But how it possible? তো ইন্ডিয়ান রেলওয়েজ, আমি তোমাদেরকে একটা কথা আরেকবার বলতে চাই, টয়লেটের ব্যাপারটা না, টয়লেটের ব্যাপারটা ঠিক আছে, কিন্তু যারা এই সিটটাতে যে বসবে, এই সিটটা, এই উপরের সিটটা বা যে শোবে,
সে এখান থেকে কি চার্জ, তার যদি তারটা ছোট থাকে তাহলে কীভাবে চার্জ দেবে কাকা? মোবাইল চার্জিং অনলি সবই রয়েছে, ঠিক আছে। এখান থেকে যদি তারটা ছোটো থাকে কী করে চার্জ দেবে? ওপরে একটা পয়েন্ট দিতে পারতেন আপনারা, তো কিপটেমো করে লাভ আছে? কান্দিস না। এই যে এটা হচ্ছে রিম্পা আর এটা হচ্ছে রিম্পার ভাই, একটু হাসেন। হ্যালো। দুজনে বসে রয়েছে ভালোভাবে। আর এটা হচ্ছে কলের ট্যাপ আর এটা হচ্ছে আমি। তাই চলো ফটো ফোন করে দেবা পরে ফোন করবো বাড়িতে। রাইট নাও 6টা 1 মিনিট লেট হয়েছে কেন? ঠিক আছে না হয়েছে, ঠিক আছে 1 মিনিট মানা যায়, বাট অন্য অনেক মিনিট মানা যায় না, ঠিক আছে। তো এই যে হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে জাস্ট, ঠিক আছে। আমরা এখন বসে আছি দুজন দুমুখো করে, ওর হচ্ছে ওপরেরটা, আমার হচ্ছে ওই দিকেরটা, ঠিক আছে। পরিষ্কারই আছে মোটামুটি। ঠিক আছে, লাইট টাইট চলছে, জল পড়ছে, এখন থেকে জল পড়ছে নাকি দেখবি। হ্যাঁ জল পড়ছে, এই ফ্ল্যাশটা কাজ করছে নাকি দেখবো। মোটামুটি কাজই করছে, ভালোই কাজ করছে। এবার যে সকল যাত্রীরা তোমরা এইগুলোকে নোংরা করো জাস্ট, ঠিক আছে, এখানে পটি করে ভালো করে ফ্ল্যাশ করো না, তাদেরকে একটা কথা বলি, এই যে জিনিসগুলো এগুলো তো আমরাই ইউজ করছি না, তোমরা আমরা সবাই ইউজ করছি, সবাই মিলে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তো ভালো লাগে না, আর নাহলে কারোরই ভালো লাগে না। জন্য দয়া করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, ঠিক আছে। সরকারের সব তো ঠিক আছে, কিন্তু সরকারের ওপরও সব চাপ দেওয়াটা উচিত না, আমাদের নিজস্ব কর্তব্যও রয়েছে, সেগুলো দেখা উচিত। ট্রেন চলছে, আমি দুলছি, ঠিক আছে, এই যে দুলছি, হ্যাঁ এটা একটুখানি বেশি হয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ এই দোলাটা বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এমনি চলছে, ফিল করতে পারছি, ফিল জাস্ট ফিল। बाहर की नज़रिया कुछ अलग ही है, देख लो। কিছুই দেখার নেই, এটা লাইট আছে আর কিছু না, দীপাবলির লাইট না এগুলো, ঠিক আছে। নিচে হচ্ছে রেল লাইন, উপরে ওই যে লাইট, আহারে কি কন, আর ওই যে তার, যেই তারে ওই কাকুটা, পাগল কাকুটা উঠে নেচেছিল আর ফাটাস করে বাস্ট হয়ে গেছিলো। কি দারুণ খেতে, সবে ট্রেন ছাড়লো, আধ ঘন্টা হয়নি আর আমি শুরু করে দিয়েছি। এটাই না ভুড়ি ভোজ, ও খাচ্ছে, ও খাচ্ছে, এটাই তো ভুড়ি ভোজ না। ফেরি আমার কথা হচ্ছে। প্রথম স্টেশন ব্যান্ডেল, এই সবে এসে দাঁড়ালো, জাস্ট এসে দাঁড়ালো, বাইরে একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে, হালকা হালকা হাওয়া আসছে, ঠিক আছে, এই জাস্ট দাঁড়ালো। প্রথম স্টেশন হচ্ছে ব্যান্ডেল। আবার কটা স্টেশন পর দেখা হবে তোমাদের সাথে, এটা দেখতেই পাবে আস্তে আস্তে। সো গাইজ রাইট নাও আমি ওপরে বসে আছি, মোটামুটি ওই জায়গাটা থেকে, মানে ওই নিচের ওই জায়গাটা থেকে ঠান্ডা হাওয়া আসছিলো এইখানে। আমার সিট যেহেতু ওপরে, এখানে ঠান্ডা হাওয়া আসছে না, আর নাকও মোটামুটি জ্যাম 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 লাগছে, কেননা ঠান্ডা হাওয়া আসলে ঠান্ডা লেগে যাবে আমাদের। আপনার বুদ্ধি ভালো। ঠান্ডা কোনো মতে লাগানো যাবে না, তাই জন্য ঠান্ডা হাওয়া থেকে সাবধান। এখন এখানে লাগেজ টাগেজ রেখে দিয়েছি, এটা আমার ক্যামেরার ব্যাগ, একটা ফোন, আর এটার মধ্যে খাবার টাবার রয়েছে, আর এটার মধ্যে টোটাল ব্যাগ ট্যাগ রয়েছে। রাইট নাও রাত 8:30 বাজে। নবদ্বীপ ধাম 7:53-তে পেরালো আর কি। এরপরে আছে হচ্ছে কাটোয়া 8:43, সালার
অনেক বাকি, কিন্তু এর ভিতরে জিপিএসও কাজ করছে না, বা ইন্টারনেট তো কাজই করছে না, কোনো কিছুই কাজ করছে না, সেল টাওয়ারও কাজ করছে না। আমি একটু আগে শুয়েছিলাম একটুখানি, এই বেড তো না, মানে আর কি এই শোয়ার আর কি জায়গাটাতে, লাইক অফ বেড আর কি। তো কমফোর্টেবলের ব্যাপারটা বলতে গেলে ভালোই আছে, মোটামুটি ভালোই কমফোর্টেবল, এটাতে ভালোই কমফোর্টেবল মোটামুটি। আমাদের নিচে আর কি যারা ছিল না তারা নবদ্বীপ থেকে উঠেছে, তাই পুরো টোটালটাই ভরে গেছে আর কি। সো এখন টোটালি ভরপুর একদম, সবাই প্রিয়ঙ্কা ঘুমাচ্ছে, আমিও একটু পরে শুয়ে পড়বো, মাথাটা হালকা হালকা ধরেছে, প্রচন্ড মাথা ব্যথা করছে। শুয়ে পড়বো একটু পরে। আমাদের সবার ডিনার হয়ে গেছে, এখন একটুখানি বাইরে এসেছিলাম ওয়াশরুমে, আর এই বাইরে থেকে দেখলে এখন কিছু দেখা যাচ্ছে না, এখান থেকে ক্ষেত আর ক্ষেত, ক্ষেত আর ক্ষেত। সকাল 7:02-এ আমরা জলপাইগুড়ি রোড পৌঁছাবো, 7:02 তো পৌঁছাবো, দেন পরের দিন স্টার্ট হচ্ছে নয়া দিন নয়া জার্নি, ঠিক আছে, নতুন দিনের নতুন জার্নি তো স্টার্ট হবেই। তো আজকে ডিনারে যেটা করলাম সেটা হচ্ছে বাড়ি থেকে রুটি আর আলুর দম নিয়ে এসেছিলাম, তাছাড়া এদেরও ছিল, সবারই ছিল, মিক্স আজকে মিক্স ডিনার হয়েছে, ঠিক আছে, মিক্স পার্টি হয়েছে, ঠিক আছে। দেন এখানে আসলাম, একটুখানি ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, বেশ ভালোই লাগছে, ঠিক আছে। বাইরে প্রচণ্ড মানে ঠান্ডা, ঠিক আছে, কিন্তু ভিতরে কিচ্ছু মনে হচ্ছে না, ঠান্ডা লাগছে, হ্যাঁ ঠান্ডাটা ভালো লাগছে। বাইরে বাড়িতে থাকলে কি হয়, ঠান্ডাটা ভালো লাগে না, কিন্তু এখন ঠান্ডাটা ভালো লাগছে, কেন কি জানি। এটা কি ধরনের পাগলামি? ঘুরতে বেরোলে হয়তো ঠান্ডাকে ভালো লাগে, আর আমার আবার হালকা হালকা গলাটা ব্যথা করছে, যদি কিছু হয়ে যায় তো হয়ে গেল ভোগে, আর উঠতে পারবো না টঙের ওপরে। তো যাই হোক, আজকের দিনটা এখানেই শেষ। আমি মোটামুটি এখন একটু পরে যাব, যে 15 মিনিট 10 মিনিট পাইচারি করে জাস্ট ঘুমিয়ে পড়বো, আবার কালকে সবার সাথে দেখা হচ্ছে, টাটা। গাইজ রাইট নাও আমি এখন বাজে হচ্ছে 6:15, তো নিউ জলপাইগুড়ি জংশন স্টেশনে দাঁড়ালো ট্রেনটা, কিন্তু আমরা নামবো হচ্ছে জলপাইগুড়ি রোড যেটা আছে সেটাতে নামবো, তো এর পরেরটাই হচ্ছে জলপাইগুড়ি রোড। গাইজ আমি ট্রেনের একদম দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে এখানে, কিন্তু হেবি মজা লাগছে, ঠান্ডা লাগলেও হেবি মজা লাগছে। সো আমরা নেক্সট আমাদের যে ডেস্টিনেশন সেখানে আমরা পৌঁছাচ্ছি, জলপাইগুড়ি রোড। এই দিকটাতেও মোটামুটি ওই খালবিল দেখতে পাচ্ছি, মোটামুটি ক্ষেত দেখতে পাচ্ছি, আমাদের ওদিকেও আছে এদিকেও আছে, হ্যাঁ। তো ঠান্ডাটা ভালোই লাগছে মোটামুটি। এখন বাজে হচ্ছে কটা বাজে, এখন 6:30 মতো বাজে প্রায়। 7:16-র দিকে আমাদের গাড়ি জলপাইগুড়ি রোড যেটা জেপিই ওখানে পৌঁছাচ্ছে, তো দেন ওখান থেকে তারপরে তো তোমরা দেখতেই পাবে। মোটামুটি আজকের দিনটা কীরকম কাটলাম সেটা তো সবাই বুঝতেই পারলে, হাওড়া থেকে কিভাবে আসলাম জলপাইগুড়ি রোড, আর এই হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস সেটা কীরকম সেটা তো আমি ইন্টারফেস তোমাদেরকে দেখালামই, কতটা কমফোর্টেবল জার্নি সেটা তোমাদেরকে তো দেখালামই। ইন্ডিয়ান রেলওয়েজের কিছু ভালো দিকও আছে, কিছু খারাপ দিকও আছে, সবটাই মোটামুটি আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো যদি এখনও অবধি এই ব্লগটা দেখে থাকো তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যেও, যদি ভালো লাগে তো, আমি জোর করবো না, যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে যেও। আমরা সবাই এদিন ছিল হচ্ছে ওই দিকে, তো আমরা সবাই আগিয়ে এসেছি, মোটামুটি গেটের সামনে চলে এসেছি নাজারিয়া দেখতে, বাইরেটা কীরকম সেটা দেখতে।
আমরা নেমে গেছি, অনেক আগে ঢুকিয়ে দিয়েছে, 6:54 বাজে মাত্র। কটার সময় ঢোকানোর কথা ছিল? 7:19 আমিও ডেকেছিলাম অ্যাকচুয়ালি, মানে লেট ছিল আর কি। কি বললাম, ওভারব্রিজের কোন দিক? বাহ, স্টেশনটা বেশ ফাঁকা ফাঁকা, দারুণ লাগছে। দুপাশটা কুয়াশা পড়েছে। এখানে একটা ওভারব্রিজ রয়েছে। এবার এখান থেকে আমার ভাই আর একটা দিদি আছে, তোমাদের সাথে সবার সাথে আলাপ করাবো। আমার ভাইয়ের সাথে তো আলাপ হয়েই গেছে তোমাদের, আর একটা দিদি রয়েছে, কে আসবে জানি না রিসিভ করতে আমাদের। আমার ভাই আসবে, ওই দিদির বাড়িতে আমরা যাব অ্যাকচুয়ালি। সো কখন আসবে দেখতে হবে সেটা। এবারে ওভারব্রিজ, একটা ওভারব্রিজ রয়েছে নিউ জলপাইগুড়ি রোড, ওভারব্রিজটাকে আমাদেরকে টপকাতে হবে। এইটুকু উঠতে হাঁপিয়ে গেলে হবে না কিন্তু, এরপরে কিন্তু অনেকটা উঠতে হবে ওপরে, তাই জন্য স্ট্যামিনা লাগবে। আমার পিছনে একটা রাকশাক আর হাতের দুখানা ব্যাগ, তাও আমি এই তোকে তো আবার নামতে হবে, ব্যাগটা দে আমাকে। বাহ, উপর থেকে ভিউটা দারুণ লাগছে। তাহলে এপিসোড 1 এখানেই সমাপ্ত হলো, আর পরবর্তী এপিসোডের জন্য তোমরা একটুখানি ওয়েট করো। একটা ছোট্ট বিরতির পর পরবর্তী এপিসোড আবার আসবে। বাই।